আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, দুর্গাপুরে বিক্ষোভের মুখে পড়তে হলো দিলীপ ঘোষকে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন সেখানকার মহিলারা। যেমনটা তারা দিলীপ ঘোষকে ঘিরে ধরে বলেন যে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ তাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে, কিন্তু তাদের দাবি কেউ সাহায্য করেনি। পুনর্বাসন চাওয়া মহিলাদের এই ক্ষোভের মুখেই পড়তে হলো দিলীপ ঘোষকে। দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ তাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করেনি। দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ মহিলাদের। লিখিত আপনাদের কাউন্সিলর দিবে। আমরা এই নিয়ে কথা বলবো। সঞ্জীব সুই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জীব, এই যে মহিলা তিনি বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে তারা দাবি করছেন যে তাদেরকে যে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, কোনো রাজনৈতিক দল তাদেরকে তাদের পাশে এসে দাঁড়ায়নি। দিলীপ ঘোষকে ঘিরে ধরে এই বিক্ষোভ, দিলীপ ঘোষ কি তাদের কোনো আশ্বাস দিলেন, কিছু বললেন এই বিক্ষোভের প্রেক্ষিতে? মূলত দিলীপ ঘোষ আজকে সকালে যখন পলাশদিয়া গ্রামে চা চক্রে যোগ দেন, সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতা করেন, তখনই ওই মহিলা এগিয়ে আসেন ওই গ্রামে এবং তিনি বলেন যে দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে নোটিশ দেওয়া হয়েছে উচ্ছেদের, কিন্তু কোনো পুনর্বাসনের প্রকল্প এখনো পর্যন্ত ঘোষণা হয়নি এবং কোনো রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল এসে বলেছেন তারা পাশে থাকবেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো চিঠি পাননি এবং তারা কোনো পুনর্বাসনের কোনো প্রকল্পের মধ্যেও এখনো তারা আসেননি। তিনি দিলীপ ঘোষকে প্রশ্ন করেন যে আপনি তো বর্ধমান দুর্গাপুর লোকসভা সাংসদ হিসাবে এসছেন, আপনি কি এই বিষয়টা নিয়ে আমাদের পাশে দাঁড়াবেন? এই কথা হতে না হতেই তিনি সরাসরি প্রশ্ন করাতেই বিজেপি কর্মীরা একটু হকচকিয়ে যান এবং তারা তখন চিৎকার চেঁচামেচি করে মহিলার কথা বন্ধ করার মতো একটা উদ্যোগ নেন। মহিলাকে যাতে মহিলা না বলতে পারেন দিলীপ ঘোষকে বেশি কিছু, বা তার পাশ থেকে কর্মী সমর্থকরা চিৎকার, বিভিন্ন স্লোগান শাউটিং করতে থাকে। মহিলার বক্তব্য যে তিনি এবং তাকে উল্টে বিজেপির কর্মীরা বলেন যে আপনি তৃণমূল করেন, আপনি এখানে এসে ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। মহিলার সরাসরি বক্তব্য, আমি একজন সাধারণ মানুষ, আমি যে কোনো দল করতে পারি, কিন্তু আমি একজন সাধারণ গ্রামের বাসিন্দা, দীর্ঘ 40 বছর ধরে এখানে আছি, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। উনি এসছেন এখানে ভোটে প্রচার করতে, আমি ওনার কাছে জিজ্ঞাসা করাটা আমার কি অন্যায় যে আমরা কোথায় যাব? তো এই নিয়ে আজকে দিলীপ ঘোষ একটু অস্বস্তির মধ্যে পড়ে যান এবং তারপরে দিলীপ ঘোষ সেখান থেকে বেরিয়ে যান। যদিও ওইখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহিলা জানিয়েছেন যে তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, প্রার্থী যেহেতু এসছেন তিনি সামান্য একটি প্রশ্ন রেখেছিলেন পুনর্বাসনের, সেই নিয়ে বিজেপি কর্মীরা উত্তাল হয়ে উঠল এবং দিলীপ ঘোষও কোন রকম সদুত্তর মন্তব্য না দিয়ে সেখান থেকে চলে গেলেন। এই নিয়ে আজকে একটা উত্তেজনার সৃষ্টি হয় ওই পলাশদিয়া গ্রামে। ধন্যবাদ তোমায়। সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দিলীপ ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান মহিলারা এবং ওই মহিলা তিনি কি বলেছেন, কি অভিযোগ করেছেন তিনি শোনাবো আপনাদের। দীর্ঘদিন বসবাস করার পরে আমাদের আজকে কিছুদিন আগে আমাদের এই জায়গাটা নিয়ে বলেছিল যে সবাইকে উচ্ছেদ করে দেওয়া হবে, আমাদের এখানে কারখানা তৈরি হয় বলেছিলেন। তা সেই জায়গায় আমরা তখন অ্যালুই স্টিলের যে গেট আছে, গেটের যে অফিসটা আছে, সেই অফিস আমরা ঘেরাও করেছিলাম যে কেন এটা হবে। আমরা দীর্ঘ 50 বছর বসবাস করছি এই জায়গাটা। দিলীপ ঘোষকে জানাতে এসেছিলেন? হ্যাঁ, কি বললেন? উনি কেন্দ্রের মন্ত্রী, উনি জানে, উনি বলবেন না? উনি এমপি? হ্যাঁ, উনি রাজ্যের সভাপতি, তো উনি বলবেন না? বিজেপির সভাপতি, বিজেপির এখনো হয়। উনি তো বলেন যে আমি দেখছি, এরকম তো সবাই বলে, সিপিএমও বলেছে, আমাদের তৃণমূলও বলেছে, এখন আমাদের বিজেপিও বলছে। তা আমরা কার কাছে যাব? আমরা আজকে কত বছর এখানে 50, 60, 70, 80 বছর বসবাস করছি। কেউ মরে গেছে, কেউ বৃদ্ধ হয়ে গেছে, বিয়ে হয়ে এসেছে। আপনি কি কোনো রাজনীতি দলের? না, আমি রাজনীতি দল নিয়ে আসিনি। আপনি কি রাজনীতি করেন? না না না, আমি রাজনীতি করলেও আমি রাজনীতি দল নিয়ে আসি। আমার রাজনীতি, আমার ভোট দিতে হবে তৃণমূলকে, আমি এই কথা বলতে চাই না। আমাদের জায়গা নিয়ে একটা লিখিত দিয়ে দিক যে আপনাদের জায়গা এখান থেকে ওঠাবে না, আপনারা জায়গাটা পেয়ে যাবেন এবং সেই জায়গাটা আমরা কাগজপত্র দিয়ে দেবো, তাহলে আমরা প্রত্যেকেই খুশি। ওই মহিলার অভিযোগ আপনাদেরকে শোনালাম, এরপর আপনাদেরকে শোনাবো দিলীপ ঘোষ তিনি কি কিছু বললেন, শুনুন।
ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক, এটা কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম, আর খুব ভয়ঙ্করই হয়েছে। আশা করবো বহু হয়েছে, মারাও গেছে। আমার মনে হয় আবহাওয়া এবারে এত খারাপ চলছে, ডিসেম্বর মাস থেকে দেখছি প্রতি 10 দিন অন্তর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া শরীরও খারাপ হচ্ছে। যদিও যেমনটা সেখানে অভিযোগ উঠছিল যে এই মহিলা তিনি যখন দাবি তুলছিলেন যে তাদের পুনর্বাসন চাওয়া হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যদিও বিজেপি কর্মীরা তাকে থামানোর চেষ্টা করেন, দিলীপ ঘোষ কিছু বলেননি এমনটাই কিন্তু তিনি বলছিলেন। দুর্গাপুরে বিক্ষোভের মুখেই পড়তে হলো বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে।